নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওলকপির একটা সম্পূর্ণ নিরামিষ একটু ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। সামান্য তেল আর মশলাতেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন, আর যার স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন। এখানে আমি একটা বড় সাইজের ওলকপি নিয়ে নিয়েছি। শীতকালে তো এই ওলকপি এখন সবার বাড়ি রান্না হচ্ছে। আমি কিভাবে করছি সেটা একবার যদি দেখেন তাহলে আশা করি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। আমি এর পাতাসহ এই মোটা অংশগুলো সব কেটে বাদ দিয়ে দিলাম। এখন এই ওলকপিটার খোসা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি এবং এগুলোকে আরেকবার ধুয়েও নিয়েছি। এবারে আমি এটাকে প্রথমে পাতলা পাতলা করে একটু কাটছি, তারপরে মিহি করে কুচিয়ে নেব। আপনারা মনে করতে পারেন যে কোচানোর থেকে গ্রেট করা হয়তো সুবিধা হবে, কিন্তু আমার মনে হয় এখানে একদম মিহি করে একটু কুচিয়ে রান্নাটা করলে বেশি ভালো হবে, কারণ গ্রেট করে নিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘেঁটে যাবে। আমি কিভাবে কেটেছি দেখুন, একদম পাতলা পাতলা করে এটাকে কুচিয়ে নিয়েছি। সবগুলোকে এইভাবে কেটে নেব। ওলকপিটাকে খুব ভালো করে আমি কুচিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতো মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে প্রথমে বেছে নিয়ে তারপরে বেশ কয়েকবার ধুয়ে সাথে সাথেই জলটা ঝরিয়ে নেব। তারপরে ডালটাকে ভালো করে শুকিয়ে নেব। এখানে যতটা পরিমাণ ওলকপি নেবেন সেই বুঝে মুগ ডালটা নেবেন। এখন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা ধনে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি জিরে আর ধনে বেশ মুচমুচে করে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন পুড়ে না যায়। ভাজাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে তুলে নিচ্ছি। যেহেতু অল্প মশলা, আমি এই মশলাটা শিলেই গুঁড়ো করে নেব। আমার এই রান্নার জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই আমি এখানে নিয়েছি। এখন গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা প্রথমে 15 সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে আরও 15 সেকেন্ড ভেজে নেব, তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 চা চামচেরও একটু বেশি আদা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেট করা আদাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি জল ঝরিয়ে শুকিয়ে ঝুরঝুরে করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে ডালটা কিন্তু না ধুয়ে দেওয়াই নিয়ম, কিন্তু যেহেতু ডালে প্রচুর নোংরা থাকে আমি কখনোই না ধুয়ে ডালটা ব্যবহার করি না। ধুয়ে এইভাবে জল ঝরিয়ে একেবারে শুকিয়ে ঝুরঝুরে করে নিয়ে তবে এর মধ্যে দেই। এবার ডালটাকে বেশ নেড়ে চেড়ে বেশ ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি সমানই নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা বেশি হাইতে করে দেবেন না, তাহলে ডালটা কিন্তু পুড়ে যাবে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশ কিছুটা সময় নিয়ে ডালটা আমি বেশ লাল করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ভাজতে ভাজতে ডালটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচিয়ে নেওয়া ওলকপি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে আমি লবণটা দেব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ওপর নিচ করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে 1 মিনিটের একটু বেশি সময় নিয়ে ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে লবণ দিলে এই ভাজাটা কিন্তু ভালোভাবে হবে না। ভাজাটা কিছুক্ষণ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় এটাকে ভাজবো। যেহেতু লবণ দিয়েছি আর ওলকপির মধ্যে জলীয় ভাবটা যেহেতু বেশি আছে, তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলে এর থেকে কিন্তু তাড়াতাড়ি জল ছেড়ে দেবে, আর ওলকপিটা কিন্তু ভাজতে ভাজতে 80% সেদ্ধ হয়ে যাবে, আর সাথে সাথে ডালটাও বেশ নরম হয়ে যাবে। বেশ কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি। ওলকপিটা কিন্তু একদম মজে গেছে, বেশ কমে এসেছে, আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিলাম। এবারে একটু নেড়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 30 থেকে 40 সেকেন্ড নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। যারা নতুন বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এবারে আমি কিছুক্ষণ পরে এতে দিয়ে দিচ্ছি মাঝারি কাপের 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু এখানে একদমই দেব না, কারণ সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে।
আর দিয়ে দিচ্ছি একটা ফাটানো কাঁচা লঙ্কা, এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে এটাকে ফুটতে দেব। এটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। তার ফলে ডাল আর ওলকপি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই পুরোটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। যতটুকু জল ছিল পুরোটাই শুকিয়ে গেছে। আর আমি আবারও একটু নেড়ে এটাকে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দেখে নেব ডালটা কিভাবে সেদ্ধ হয়েছে। ডাল একদম গোটা আছে, অথচ হাত দিয়ে চাপলে নরম বোঝা যাচ্ছে, বেশ গলে যাচ্ছে। আমি এই কারণে প্রথমে বলেছিলাম যে ডাল বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে ডাল কিন্তু গলে ঘেঁটে মিশে যাবে না, অথচ সেদ্ধ হবে, গোটা থাকবে। এভাবেই এখানে রান্নাটা করতে হবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টি হলে কিন্তু একটু ভালো লাগবে খেতে, তবে এর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এবারে আমি দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, প্রায় হাফ বাটি মতো ধনেপাতা কুচি আমি এখানে দিলাম। এই ধনেপাতা দেওয়াতে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা দেওয়া হয়েছে একটু জল ছেড়ে দেবে, তাই আমি এটাকে ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো রেখে দেব। তাহলে ধনেপাতার গন্ধটাও কিন্তু রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এটা মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে নিয়েছি। এটা আরও একটু ড্রাই হয়ে গেছে আর সব কিছু মিশিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি লবণ মিষ্টি সব কিছুই চেক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম। এবারে এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা রুটির সাথে যেমন খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা ওলকপি খেতে একটু অপছন্দ করেন তারাও কিন্তু এটা খেয়ে বুঝতে পারবেন না যে ওলকপি খাচ্ছেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। মুগ ডাল দিয়ে ওলকপির ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।